হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, তোমরা জানোই যে বাড়িতে আমি সত্যনারায়ণ পুজো করছি। তো দেখো, তারপর পুজো শুরু হয়ে গেছে। তো ঠাকুরমশাই এসে গেছেন। আমি ধূপ ধুনা সিন্নি রেডি করে দিয়েছি। সত্যনারায়ণ বাবার মেন তো সিন্নিটাই রেডি করে দিয়েছি। তারপর দেখো, সব রেডি হয়ে গেছে। উনি এসে কিছুটা গোছালেন, তারপর আমিও কিছুটা গুছিয়ে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর এসে পুজোয় বসে গেছেন। তো আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল যে বাড়িতে একটা পুজো দেবো, কিন্তু কিছুতেই সময় সুযোগ হয়ে উঠছিল না। তার জন্য পুজোটা করতে মানে মানে বাবা চাইছিলেন না যে হোক, মানে বাবা দেরি করে চাইলেন, তাই দেরি করে হলো। তো আমাদের মাঝখানে কাল অসুচ পড়ে গেছিলো 1 বছরের, তো করতে পারিনি। তারপর কাল অসুচটা ঠিক হয়ে গেলেই পুজোটা মানে ভাবলাম যে পুজো করব। তো ভাবতে ভাবতে মনে হলো যে দোল পূর্ণিমার সময়টা খুব ভালো, তো দোল পূর্ণিমা থেকে পুজোটা করা যাক, তাই দোল পূর্ণিমাতেই পুজোটা রেখেছি। তো এই ভিডিওটা এডিটিং করতে অনেক দেরি হয়ে গেল। প্লিজ তোমরা কিছু মনে করো না, ভিডিওটা এতদিন পরে দিচ্ছি। কিছু মানে কিছু অসুবিধার জন্য আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি, কারণ মাঝখানে আমার মানে প্রচুর অসুবিধা হচ্ছিল, হাত কেটে গেছিলো। তারপরে আমি ছিলাম না কিছুদিন বাড়িতে, মায়ের কাছে গেছিলাম, তো এই সব কারণে আমি এডিটিং করতে পারিনি। দেখো, তৃষানের পাপাও উপোস রেখেছে, আমিও উপোস করেছি। তো আমি ভাবতেই পারিনি যে তৃষানের পাপা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা পুজোয় বসবে। মানে আমি ভাবতেই পারিনি, আমার ধারণার বাইরে ছিল। আমি শুধু ওকে বলেছিলাম যে ছেলের নামে তো পুজোটা রাখবো আর কি। আমি বলেছিলাম যে আমার বেবি ভালোভাবে হয়ে গেলে তারপর একটা পুজো দেবো, ওর জন্য আর কি। তো যেই ওকে বলেছি যে ছেলের জন্য পুজোটা রাখা, তো ও হট করে মানে বললো হ্যাঁ আমি উপোস থাকবো। আমি সকালবেলা ওকে খাবার রান্না করে দিচ্ছি, ও খাবে না, বলছে না আমি উপোস থাকবো। তারপর ও পুজোটা আর কি করলো, আমরা দুজন একসঙ্গে করলাম। দেখো, কথা বলতে বলতে হোম শুরু হয়ে গেছে, হোম হচ্ছে। তো এই যে দেখছো, এইগুলো আমাদের গাছের বেলকাঠ সব। তো আমাদের বাড়িতে বেলগাছ আছে, ওই বেলগাছের ডাল কোনো এক সময় বাবা হয়তো ভেঙে রেখেছিল, শুকিয়ে গেছিলো, তারপর পিস পিস করে কেটে তারপর ওটাকে হোমের জন্য রাখা হয়েছে। তো দেখো, এই বেলকাঠ না অরিজিনাল তো কিছুতেই নিমতে চায় না আগুনটা, যতই নেভানোর চেষ্টা করছি তত আরও বেশি করে জ্বলে উঠছিল। তো দেখো, এবার যজ্ঞ হবে। তো কাঠটা রেডি করে উনি আগুনটা জ্বেলে দিলেন যজ্ঞের। তো যজ্ঞ শুরু হবে। আর আর হ্যাঁ, একটা কথা, তো খুব ভালো পুজো করেছে, আমার মনের মতন পুজো হয়েছে। আর আমি মনের মতন করে সবটা, এই যে তৃষানবাবু খেলা করছে, মনের মতো করে সবটা গোছানোর চেষ্টা করেছি মন দিয়ে আর কি। তো ফল চিনি সবই রেডি করেছি, সবই নিজের হাতে একা হাতে সামলেছি। তৃষানের পাপা তো ও তো কিছু জানে না, ও তো কাজেই গেছিলো। আমি নিজের হাতে একা এই প্রথম বিয়ের পর শ্বশুরবাড়িতে নিজের হাতে পুজোটা করলাম আর কি। মা শারীরিক অসুস্থতার কারণে পারেনি পুজো করতে, আমি আর তৃষানের পাপা পুজো করেছি। তো দেখো, সব কিছু দিয়েছি আর কি। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বাড়িতে পুজো হবে, যজ্ঞ হবে, সন্ধ্যায় হবে। তো ঠিক সেরকমটাই হচ্ছে। তো তখন যখন যজ্ঞ হচ্ছিল তখন প্রায় 6টা বাজে। তো সন্ধ্যার টাইমেই আমার খুব ভালো লাগছিল। তো খুব দারুণ মজা হয়েছে। মানে বাড়িতে পুজো করতে পেরেছি, পুজো করে যে কতটা শান্তি পেয়েছি আমি একমাত্র জানি। মানে কবে থেকে ভাবছিলাম পুজো করব। তো ফাইনালি পুজোটা করলাম আর কি। তো সব কিছুই ঠিকঠাক এনেছি। তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি মানে আলপনা দিয়ে ঘরটাকে সাজিয়েছি, ডালঘট বসিয়েছি, সব করেছি, পায়েস আর খিচুড়ি রান্না করছিলাম। আর এখানে দেখো, এখানে পুজোর ভিডিওটা দিচ্ছি, কারণ একবারে সব ভিডিও দিতে পারিনি, অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো দেখো, এই যে পুজো হয়ে গেছে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নারায়ণবাবু বসেছিলেন। তারপরে এই যে প্রসাদ বেড়ে সবাইকে দিতে যাব আর কি। তারপরে এই যে লুচি আর আলুর দম করা হয়েছিল। তো এই যে লুচি সবাই ভাজছে, পাড়ার কাকিমারা, দিদিরা সবাইকে বলা হয়েছিল, ওরা সব কিছু করে দিচ্ছে।
কারণ আমরা তো একা পেরে উঠবো না, না এতজনের রান্না টান্না সব কিছু ওরা অনেক হেল্প করেছে, তাই আমরা পেরেছি আর কি। এই যে দিদিরা লুচি ভাজছে, এটা হচ্ছে মানু দিদি, আর এই পাশে যে লুচিটা ছাড়ছে ইনি হচ্ছে সোমা কাকিমা। সবাই খুব ভালো, মানে তুমি যদি বলো যে এটা করব তোমরা একটু হেল্প করবে, সবাই করে দেয়, সবাই খুব ভালো। তারপর দেখো এই যে আমাদের এই যে দিদি, ইনি হচ্ছে একাই 100, এখন একটু মানে হাতের প্রবলেমের জন্য পারে না, না হলে একাই 100, একাই অনেক রান্না করে দেয় সবার, খুব সুন্দর, খুব টেস্টি হয় এনার হাতের, মানে চিলি চিকেন, বিরিয়ানি যাই বলো না কেন সবই টেস্টি। তো দেখো তারপর সবাই খাওয়া দাওয়া করছে, ওই যে লাল ড্রেস পরা ওটা হচ্ছে জামাই, তারপরে মা, মামা, মামি, মাসিমণি সবাই এসেছিলো। তো সবাইকে এই যে খেতে দিচ্ছে কাকিমারা মিলে, দেখো এই যে সবাই আর কি সহযোগিতা করে সবটা করেছে, কারণ আমরা তো কেউ কিছু করতেই পারিনি, সে পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, ওরাই সবটা করেছে। তো